আজ 25th ডিসেম্বর। সকলের কাছে ক্রিসমাস, বড়দিন অনেক কিছু। আমার কাছে কিন্তু নর্মাল অন্যান্য দিনের মতোই একটি দিন। কারণ আমরা যেহেতু হিন্দু সনাতনী, তো ক্রিসমাস আ এই সমস্ত জিনিস আমার মধ্যে মানে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তো যাই হোক, আজকে থার্সডে, আমার অফ ডে। তো মনে হলো যে আজকে কিছু একটা বানাবো। তো কিছুদিন আগেই আমাদের বাড়িতে মায়ের দক্ষিণাকালীর বাৎসরিক পুজো ছিল। তো সেই কারণে অনেক সবজি মশলাপাতি বেঁচে গিয়েছিল। সেইজন্য ভাবলাম যে কিছু একটা বানানো যাক। তারপরে শুধু সেটাই নয়, আজকে থার্সডে, বৃহস্পতিবার, আমরা যেহেতু ঘটি আর আমাদের বাড়িতে বছরে ৪ বার লক্ষ্মী পুজো হয়। সেইজন্য আজকে ছিল পৌষ মাসের ধান্য লক্ষ্মী পুজো। সেইজন্য মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিছুই ব্যবহার করা যাবে না, মানে কিছুই খাওয়া যাবে না। তো যেমন ভাবনা তেমন কাজ। তো সেরকম কিছু মশলাপাতি এবং সবজি, ক্যাপসিকামস, গাজর, মায়ের ভোগের কিছু জিনিস বেঁচে গিয়েছিল সবজি। সেগুলো দিয়েই মনে হলো যে কিছু একটা বানাবো। কী বানানো যায়? যেমন ভাবনা তেমন কাজ। তো বানিয়ে ফেললাম, মানে বানাতে চলেছি, বানাচ্ছি চিলি কলিফ্লাওয়ার। তো ফুলকপিগুলোকে টুকরো, টুকরো ছোটো, ছোটো করে কেটে নিয়ে আমি তার মধ্যে একটু ভাবিয়ে নিয়ে সেখানে আপনাদের ওই কী বলে ওটাকে, কর্নফ্লাওয়ার, অ্যারারুট এবং ময়দা, সাম্বার মশলা, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, তারপরে বিরিয়ানি মশলা, গরম মশলা, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। দেন তারপরে আজকে আবার সন্ধ্যেবেলা আমার দুজন বন্ধু আসবেন, সেই জন্য আমি একটু ভেজ মাঞ্চুরিয়ান বানাবো। সেই জন্য আবার কিছু, কিছু বাঁধাকপি, তারপরে ফুলকপি, ছোটো, ছোটো যে সমস্ত শীতকালীন যে সমস্ত সবজিগুলো থাকে সেগুলোকে ওইভাবে ম্যারিনেট করে আমি এবার ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। দেন তারপরে মাঞ্চুরিয়ানে কনভার্ট করব। তো এগুলো ভাজা চলছে। এই পকোড়া ভাজতে, ভাজতে ২-৪টে অনায়াসেই আমার মুখমণ্ডলে চলে গিয়েছিল। তারপরে এবারে ওটা ভাজা শেষ করে যতটুকু তেল বেঁচেছিল তার মধ্যে ক্যাপসিকাম, গাজর, যেহেতু পেঁয়াজ দেওয়া যাবে না ওই জন্য একটু তরকারিটাকে মানে একটু কালারফুল করার জন্য একটু গাজর, টমেটো এগুলো ইউজ করেছি, দিয়েছি। আর এইদিকে চলছে আমার মাঞ্চুরিয়ানের গ্রেভি রেডি। এখানে সস ছিল, সয়া সস ছিল, নো অনিয়ন নো গার্লিকের সস, সয়া সস, ভিনিগার। এই যে মাঞ্চুরিয়ানগুলো আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে ফুলকপির ওই কলিফ্লাওয়ারগুলো ভাজা। এইবারে এখানে আমি গ্রেভিটা তৈরি করছি, মানে চিলি কলিফ্লাওয়ারের যে গ্রেভিটা হয় তার মধ্যে একটু হিংটা ব্যবহার করেছি। তেলের মধ্যে একটু হিং, আদা বাটা এবং ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলো দিয়ে রেখেছি। আর এখানে আমার ওই মাঞ্চুরিয়ানটা চলছে। এখানে মাঞ্চুরিয়ানের টস করছি। যেগুলো রেডি হয়ে গেছিলো পকোড়াগুলো, ওগুলোকে আমি সস, সয়া সস, তারপরে এগুলো দিয়ে টস করছি বিভিন্ন রকম দিয়ে। তারপরে নুন, চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে একটু ভিনিগার ছিটিয়ে দিলাম যাতে একটু আরেকটু টেস্টি হয়। এবং তারপরে আমি দেবো হচ্ছে সাদা তিল একটু গার্নিশিংয়ের জন্য। কারণ এর সাদা তিল দিলে বিভিন্ন রেস্টুরেন্টেও এটা দেয়। তো সাদা তিল দিলে না দেখতে খুব সুন্দর লাগে। লালের মধ্যে সাদা তিল যদি আমরা দিই অনেকটা বেশি কালারফুল লাগে। আর কালারফুল আমরা খাওয়ার আগে তো দেখি, সেই জিনিসটা পছন্দ হলে আমাদের খেতে আরও বেশি ভাল লাগে। তো আমার রেডি হয়ে গেছে এখানে ভেজ মাঞ্চুরিয়ান। তো এটা যে দুজন বন্ধু আসবেন তাদের জন্য সন্ধ্যেবেলায় কফি এবং ভেজ মাঞ্চুরিয়ান, বিষয়টা খুবই জমে যাবে আড্ডাটা। তো এইবারে ওটা শেষ করে এবার আমাকে চিলি কলিফ্লাওয়ারটা পুরোভাবে শেষ করতে হবে। তো সেই জন্য গ্রেভিটা এবার আমি রেডি করছি। এখানে ক্যাপসিকাম এবং গাজরগুলো টোটালি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি দেবো হচ্ছে সস, টমেটো সস, চিলি সস এবং সয়া সস দিয়ে একটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সাম্বার মশলা দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে যাবো মনপ্রাণভাবে এবং সেটা কষাচ্ছি। কালারটাও সুন্দর এসেছে। তো আমি তারপরে কালারটা আরও গাঢ় করার জন্য আমি একটু সয়া সস অ্যাড করি। তো এবার নুন, চিনি পরিমাণটা দেখে নিলাম, দেখে নিয়ে আরেকটু দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম, যেহেতু ফুলকপিগুলোর মধ্যে এইগুলোর মধ্যে যাতে একটু জুসি ভাবটা আসে সেই জন্য আমি একটু জলটা পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম। তারপরে এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু সামান্য ফুটলো, ফোটার পরে আমি একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। তো আরেকটুখানি আমি একটু গাঢ় করতে চাইছি। তো গাঢ় করার পর এটা আমি জিনিসটা নামিয়ে নেব। তো খেতে কিন্তু অসাধারণই হয়। মানে হয় বলব না, আমি রান্নাটা মোটামুটি ভালোই পারি। তো যারা খায় তারা প্রশংসাই করে। তো আর ভালো লাগে। শীতকালে রান্না করতে ভালোই লাগে, কারণ অতটা তেল চপচপা গরমের মধ্যে যতটা না স্বাচ্ছন্দ্য বোধ করি ততটা ভালোই লাগে। তো দেখো, আশা করি ভালোই লাগছে। খেতে কেমন লাগবে আমার মনে হয় ভালোই, কারণ আমি এটাকে টেস্ট করেছি। এটা হচ্ছে চিলি কলিফ্লাওয়ার, যেটা রাতে রুটির সঙ্গে। তো আশা করি জমে যাবে। তারপর কালকে একটু নিয়ে যাব অফিসে। এই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনটা বেশ এভাবে ভালোই কাটছে আপাতত। এবার